হইল না রে ভাই, হইল না বুঝলে। যে স্বপ্নটা আমি দেখছিলাম, যে স্বপ্নটা কেকেআর ফ্যান্সরা দেখছিল যে কেএল রাহুল আসবে কেকেআরে, অর্থাৎ আমার জামাইদা আসবে কেকেআরে, কেকেআরের ক্যাপ্টেন হবে, ওপেনার ব্যাটার হবে, উইকেট কিপার হবে, একবারে মানে কেকেআর ফুল সেটেল হয়ে যাবে, কেকেআরের সব প্রবলেমে একদম খতম হয়ে যাবে, দিয়ে একবারে কেকেআর ফাটিয়ে ফুটিয়ে দেবে আইপিএল 2026-এ বুঝলে। কিন্তু সেইটা মনে হচ্ছে হইল না ভাই, কারণ দিল্লির টাকলু চাচু এ তো বিশাল গন্ডগোল করে দিচ্ছে। টাকলু চাচু মানে আর কি দিল্লিওয়ালারা যা প্লেয়ার ডিমান্ড করছে কেকেআর বালারা পেঁচিয়ে আসছে। ভাই দেখো জামাইদাকে নিতে আমরা ইন্টারেস্টেড তো আছি, মানে কেকেআর বলতে চাইছে যে জামাইদাকে নিতে আমরা ইন্টারেস্টেড তো আছি, কিন্তু বাবু যা তোমরা আছুলা পেছনে দিচ্ছ, যা প্লেয়ারের ডিমান্ড করছো সেগুলো তো আমরা ছাড়তে পারবো না ভাই। দিল্লি টাকলু চাচারাও বলছে যে না বাবা আমরা কেএল রাহুলকে দিচ্ছি, তাহলে ওই বড় প্লেয়ারকে তো তোমাদেরকে ছাড়তেই হবে বাবা। আমরা একটা এত বড় স্টার দিচ্ছি তোমাদেরকে, তোমাদের ফ্র্যাঞ্চাইজির যে মুখ হয়ে দাঁড়াবে তাকে দিয়ে দিচ্ছি আমরা, আমাদের জন্য এত ভালো পারফরমেন্স দিয়েছে আমাদের জামাইদা, তারপরেও ছেড়ে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, আর তোমরা ভালো প্লেয়ার ছাড়বে না, তাহলে তো হবে না বাবা। মানে কি বলবো ভাই, দিল্লিওয়ালারা যত রকম শত্রুতা হয় সব রকম দেখাচ্ছে কেকেআরের সাথে, ওরা একদম ফুল ফায়দা নিতে চাইছে, ওরা বড় বড় প্লেয়ারের ডিমান্ড করছে। আজকে আমি তোমাদেরকে বলবো, ভিডিওর মাঝের দিকে বলবো যে কাদের ডিমান্ড করছে, যখন একদম ডিটেলস আলোচনা করবো। এখন তোমাদেরকে ওপরে ওপরে একটু বলে দিচ্ছি, তাও এরকমই ভাই চাপ লাগছে মনে হচ্ছে বুঝলে। কিন্তু দিল্লি চাচা ভাই রাজস্থানের সাথে ভালো কাজ করছে গো, শোনা যাচ্ছে ওরা নাকি সঞ্জু স্যামসনকে নেবে আর তার বদলে টিস্টান স্টাফকে ছেড়ে দেবে। মানে কেন চাচা, কেন, কিসের শত্রুতা কেকেআরের সাথে? আর কেকেআরকে দেবে ভাই জামাইদাকে, বড় বড় প্লেয়ারের ডাক মারছে, একে লাগবে ওকে লাগবে, নাহলে দেবো না, নাহলে দেবো না। তো কিন্তু রাজস্থানকে বলছে যে সঞ্জু স্যামসনকে দেবো, হ্যাঁ নিয়ে নাও, টিস্টান স্টাফকে নিয়ে নাও, কোনো ব্যাপার নাই। এইবার অবভিয়াসলি টিস্টান স্টাফের অতটাও ফেস ভ্যালু নাই যতটা সঞ্জু স্যামসনের আছে, সেই জন্যই হয়তো টানতে চাইছে। সঞ্জু স্যামসন একসাথে থাকবে, কেএল রাহুল একসাথে থাকবে, মানে ওদের তো দিল্লি একবারে ফাটিয়ে ফুটিয়ে দেবে তাহলে। কিন্তু ভাই টিস্টান স্টাফ ওর ফেস ভ্যালু না থাকলেও প্লেয়ারটা খারাপ কি? টিস্টান স্টাফের মতন প্লেয়ারকে তোমরা ছেড়ে দিচ্ছ। হ্যাঁ চাচা, ওদিকে তোমরা এত নরম হয়ে যাচ্ছ আর এইদিকে তোমরা এত শক্ত হচ্ছ, যদিও তোমাদের তো আগা ওরাই ছাড়া স্বভাব আছে, বড় বড় প্লেয়ার ছাড়া, সেটাও আসছি লাস্টের দিকে। আর 3 নম্বর খবর হলো যেটা বেরোচ্ছিল না, যে ওয়াসি নাকি সিএসকের কাছে যাবে। ভাই সাহেব আমাদের নারকলওয়ালা চাচা, মানে নারকল চাচাটার নাম কি গো, ভুলে যাচ্ছি আমি, হ্যাঁ আশিস নেহরা বলেছে এবারে মুখে এমন দেবো না ঝামা ঘষে, মোটি আসবে না প্লেয়ার চাইতে, চল দেবো না। ওয়াশিংটন সুন্দর থাকবে আমাদের এই লিস্টেই। এই 3টি আপাতত আপডেট বড় বড় বেরিয়ে আসছে ভাই, তাই ভাবলাম চলো তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক। আর তাছাড়াও ইন্ডিয়ান টিম নিয়েও কিছু ছোটোখাটো আপডেট আছে, ভাবলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করা যাক। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আসি আমার ফেভারিট, আমার জামাইদার কাছে। সবাই আমরা স্বপ্ন দেখছিলাম যে কেকেআর আসবে জামাইদা, ভাই কেকেআর একদম ফুল তাহলে সেটেল হয়ে যাবে, মানে একদম 100 হয়ে যাবে কেকেআর। কেকেআরের তো মেন প্রবলেম আছে ভাই, একটা ওপেনিং প্লেয়ার লাগবে ভালো, একটা ক্যাপ্টেন লাগবে আর একটা উইকেট কিপার লাগবে। সবে দিয়ে আমার জামাইদা একদম পারফেক্ট বসছিল, কেএল রাহুল এলে মানে সব দিক থেকে প্রবলেম খতম হয়ে যেত। কিন্তু শোনা যাচ্ছে ভাই দিল্লির চাচারা এখন বড় ডিমান্ড মারছে, ওরা বুঝতে পেরে গেছে যে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না, ওই জন্যই বলে যে কারোর পেছনে বেশি ইন্টারেস্টেড দেখাতে নেই, জানো তো। তোমরা হয়তো মানে আর কি মাঝে মাঝে হয়তো রিলেট করেছো, কোনো মেয়ের পেছনে ছুটবে না ভাই, বেশি ভাও খেয়ে যায়। আর ওরকমই হয়ে গেছে কেকেআর বালাদের সাথেও, এরা তো একদম মানে পুরো ক্লিয়ার করে দিয়েছে যে আমরা নিতে ইন্টারেস্টেড, তোমরা যা বলবে আমরা তাতেই রাজি, য টাকা বলবে দিতে রাজি, কেএল রাহুলকে আমাদের কাছে দিয়ে দাও। এবার শোনা যাচ্ছে ভাই, এটা এখনো কনফার্ম খবর নয়, শোনা যাচ্ছে যে দিল্লিওয়ালারা ডিমান্ড করছে হয় রিঙ্কুকে দাও, নাহলে ভারুনকে দাও, নাহলে দুজনকেই দিয়ে দাও একসাথে। মানে এটা কোনো কথা? এই কথাটার কোনো মানে হয়? হ্যাঁ, রিঙ্কুর আর ভারুন দুজনকে একসাথে দিয়ে দেওয়া যায়, এটা কিরকম কথা ভাই? রিঙ্কু তো ভবিষ্যতে স্টার কেকেআর, আর ভারুনকে দিয়ে দেওয়া যায়। আর ভারুন ইমোশন একটা আমাদের, মানে দিল্লিওয়ালারা কি যে শয়তানিটা করলে রে ভাই। এতদিন ধরে বুক ফোলাচ্ছিল যে জামাইদা আসবে, বাট এখন মনে হচ্ছে চাপ আছে বুঝলে। আবার ওই তোমার কি বলে, দিল্লির একজন অফিসিয়াল ক্রিকবাজের সাথে কথা বলেছে, মানে আর কি ভেতরের কথা লিক হয়েছে, শোনা গেছে নাকি তারা বলেছে যে আমরা আমাদের মার্কি প্লেয়ারকে কেন ছাড়তে চাইবো, তা ছাড়তে চাইবে না বলে তোমরা এইরাম বড় বাঁশ দেবে? হ্যাঁ সালাম, মানে ছাড়বো একদম পুরো এবারে জাপটে লোবো একবারে, ভালো মাল দেবো, ভালো মাল দেবো, ওরা ওইটাতেই আছে। কেকেআর বালারা কী ভেবেছিল, মানে আর কি যে টুকটাক একটু মাল্লু দেবো, আচ্ছা মানে হালকা পাতলা করে যেমন তেমন করে একটু টেনে নিতে পারলেই কাজ হয়ে যাবে ভাই, একদম সলিড হয়ে যেত। আর টেনে নিতে পারলে সত্যি কাজটা হয়ে যেত। আমিও চাই এখনও যে টেনে লিক, যেমন তেমন করে কেএল রাহুলকে টেনে নিক, কিন্তু ওরা ছাড়তে চাইছে না। ওরা ওই ওপরেই মানে আর কি মানে বলে না দেওয়ার ইচ্ছা নাই, ওই জন্য এমন ডিমান্ড করে দিচ্ছে যে তুমি আর কিছু বলতে পারবে না। কি বলছো কেকেআর বালারা, কেএল রাহুলকে নেবে জামাইদাকে? তাহলে হয় রিঙ্কুকে দাও, নাহলে ভারুনকে দাও, আর নাহলে দুজনকেই দাও, মানে লাও। এবার তুমি কি বলবে বলো, কিছু বলার নাই। তাই এটা এখন খুবই টাফ লাগছে ভাই। আর এটা আমার আগাগোড়ায় মনের কোণে একটু ছিল যে এত সহজে ছাড়বে না দিল্লি বুঝলে। ওরা এত কম টাকায় পেয়েছে, 14 কোটিতে মনে হয় নিয়েছিল আমার জামাইদাকে। টাকলু চাচা এত প্ল্যান লাগানোর পরে ওকে নিয়ে এলো, এত সুন্দর ও পারফরমেন্স দিল, ওকে থোড়ি না এত সহজে ওরা ছেড়ে দেবে। তাই এখন এই ট্রেড ডিলটা খুবই চাপ লাগছে ভাই, মনে হচ্ছে না হবে বলে, তবে এবার বলাও যায় না,
ভেতরে ভেতরে কখন কি হয়ে যাবে। আসলে মেন ব্যাপার কি জানো তো, এই ট্রেড ডিল যেগুলো হয় না, এইগুলো একমাত্র প্লেয়ারদের নিজেদের ইন্টারেস্টের থেকে বেশি না ফ্র্যাঞ্চাইজিদের ইন্টারেস্ট ম্যাটার করে যে ওরা ছাড়বে কি না। একমাত্র যদি সঞ্জুর মতন ব্যাপার চলে আসে যে আমি থাকবো না, আমায় ছেড়ে দাও, ট্রেড করে দাও, সেই ব্যাপারটা আলাদা হয়ে যায়। বাকি এমনি টাইমে নর্মালি ম্যাটার করে ফ্র্যাঞ্চাইজিদের ওপরে। তারা যদি ভাবে যে আমরা ছাড়বো তবেই তারা ছাড়তে পারবে, আর না হলে ভাই কিছু করার নেই। যদি একদম প্লেয়ার জোর দেখায় যে আমি থাকবো না, তখনই ফ্র্যাঞ্চাইজিরা মানে আর কি জোর জবরদস্তি ছাড়তে হবে, না হলে বাকি টাইম ফ্র্যাঞ্চাইজিদের কাছেই ম্যাটার করে। যাই হোক, এটা ছিল কেকেআর নিয়ে খবর। 2 নম্বর খবর মাঝে একবার বেরিয়েছিল যে ওয়াশিংটন সুন্দরকে নাকি সিএসকে চাইছে ভাই। ওয়াসি যাচ্ছে সিএসকেতে, কারণ অবভিয়াসলি তারা আন্নার জায়গাটা অর্থাৎ রবিচন্দ্রন আশ্বিন চলে গেছে, সেই জায়গাটা পূরণ করতে চাই। কিন্তু নারকোল জল বাবা আছে না আশিস নেহরা, ও একদম ক্লিয়ার বলে দিয়েছে ঘোড়ার ডিম ছাড়বে, ছাড়ছি না আমরা, ওয়াসি কোথাও যাবে না, আমাদের কাছেই থাকবে। আর তাছাড়াও যা পারফরমেন্স দিচ্ছে ওয়াসি সেটা ভেঙে দিয়েছে ভাই। 30-20 মার একবারে যা দিয়েছে না, যদিও ভাই সাহেবের 50টা কমপ্লিট হয়নি, কিন্তু ও আগাগোড়ায় জিটির জন্য ভালো পারফরমেন্স দিয়েছে। মানে এই বছরই এসছে, তবে ভালো পারফরমেন্স দিয়েছে ভাই। যে কটা ম্যাচই খেলেছে না, ব্যাটিংয়ের দিক থেকে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান টিম ডেভিড ওরে মার সেটা ভেঙে দিয়েছে চাচা মেরে। ওই জন্যই আমাদের নারকোল দাদা বলে দিয়েছে যত যাই হয়ে যাক ভাই ভুলে যাও ওয়াসিকে, বুঝলে। ওদের তো হার্দিককে ছাড়ার ইচ্ছা ছিল না। জিটিদের এটা ভালো ভাই, জিটি খুব লয়াল জানো তো, নিজেদের প্লেয়ারদের সাথে খুব টপ করে ছেড়ে দিতে চায় না ওরা, মানে যে তোরা চলে যা রাখবো না এরকম করে নিজে থেকে ছাড়তে চায় না। মানে যখন চাপে পড়ে যায়, যেমন হার্দিকের বেলাতে হলো, হার্দিককে আমি যতটা শুনেছিলাম জিটির ছাড়ার ইচ্ছা ছিল না ভাই, জিটি চাইছিল না যে হার্দিক যাক, হার্দিক নিজে থেকে গেছে যে আমায় ছেড়ে দাও আমি থাকবো না, ওই জন্য হার্দিক কেমায় গেছে। তাও এই খবরটা আপাতত ক্লিয়ার যে যাচ্ছে না। 3 নম্বর খবর যেটা শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল, যে টিস্টান স্টাবের বদলে নাকি দিল্লি নিচ্ছে সঞ্জু স্যামসনকে। আমি ভাবলাম এই শালা এরা খ্যাপা হয়ে গেছে নাকি, মানে এদের আগাগোড়ায় রেকর্ড আছে রে ভাই। এরা যত বড় বড় প্লেয়ার আছে না, মানে এরা আগাগোড়ায় খালি ছেড়ে দেয়। যেমন ধরো না তুমি শ্রেয়াস আইয়ার আছে, ঋষভ পান্ত আছে, এবি ডিভিলিয়ার্স আছে, রাবাডা আছে, ডেভিড মিলার আছে, রাসেল আছে, তারপর হচ্ছে তোমার অভিষেক শর্মা আছে। এরা সব দিল্লির জন্য খেলেছে, কিন্তু দিল্লি এদেরকে ছেড়ে দিয়েছে ভাই। এবি ডিভিলিয়ার্সকে ছেড়ে দিয়েছে দিল্লি, আর মানে বাবু সব বড় বড় ফিউচারে যারা স্টার হয়েছে দিল্লি সবাইকে ছেড়ে দিয়েছে। তাই এইবারও ওই শোনা যাচ্ছে নাকি যে টিস্টান স্টাবকে ছেড়ে দিতে পারে। মানে খবর আসছিল মাঝে, তো একদম এমন খবর বেরিয়ে গেছিলো যে কনফার্ম হয়ে গেছে ভাই, যে একদম কনফার্ম টিস্টান স্টাব যাচ্ছে রাজস্থান রয়্যালসে, আর রাজস্থান রয়্যালস থেকে তোমার সঞ্জু স্যামসন আসছে দিল্লিতে। রাজস্থান ফ্যান্সরা তো খুবই খুশি হয়ে গেছিলো যে তাহলে তো বিশাল ব্যাপার ভাই, কারণ তুমি দেখো না ভাই ভ্যাভেবের সাথে জয়সু ওপেনিং করবে, তারপর ওদের ডিজে আছে, তারপর তোমার নীতিশ রানা আছে, সেখানে যদি আবার টিস্টান স্টাব চলে যায়, আরও কে একটা আছে রিয়ান পারাগ আছে, মানে কি লেভেলের ওদের ব্যাটিংটা হয়ে যাবে। মানে ওরা তো খুবই খুশি, কারণ ওরা তো রাজস্থান রয়্যালস ফ্যান্সরা তো এখন মনে মনে মেনে নিয়েছে যে সঞ্জু স্যামসন আর এখানে থাকবে না, কিছু করার নেই, জোর জবরদস্তি তাকে আটকে কিছু করার নেই, বুঝলে তো। কিন্তু আমি দিল্লির দিক থেকে ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম যে এরা কী জন্যে ভাই, কী জন্যে, মানে টিস্টান স্টাব খারাপটা কী করেছে। হ্যাঁ মানছি সঞ্জু স্যামসন একজন মার্কি প্লেয়ার, ওর নাম আছে বড়, ফ্র্যাঞ্চাইজি মানে মুখ বড় আর কি, ও এসে নাম হবে, আরও অনেক কিছু করবে। আর তাছাড়া তোমাদের ওপেনিংও প্রবলেম আছে, যেমন তোমার ফ্যাপ আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকে এইবারে দিল্লির হয়ে ওপেনিং করেছিল, সেরকম খাস ওপেনিং করতে পারেনি। সঞ্জুর তো মেন প্রবলেম ওইটাই ভাই, যে সঞ্জুকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেরকম একটা ভ্যালু দেওয়া হচ্ছে না। তাহলে ও দিল্লিতে এলে ওপেনিংও পেয়ে যেতে পারে, ভাইস ক্যাপ্টেন্সি হয়তো পেয়ে যেতে পারে। ক্যাপ্টেন তো মনে হয় আকসারদাই থাকবে নাকি জামাইদাকে করবে ওপরওয়ালা জানে, সেই ব্যাপারে হয়তো আমার কাছে আপডেট নেই। তবে হ্যাঁ যদি চলে আসে ভালোই হবে, কিন্তু দিল্লি তো তাহলে খিচুড়ি হয়ে যাবে না। দিল্লির অত সুন্দর অলরাউন্ডারটা ভাই টিস্টান স্টাব অত ভালো পারফরমেন্স দিয়েছে, তাহলে কি জন্যে আমি তো বুঝে পাচ্ছি না ভাই। শোনা তো যাচ্ছে যে ভেতরে ভেতরে নাকি অনেকই কথা এগিয়ে গেছে, খুবই হাই চান্স এটা হয়ে যাওয়ার, বাট আমার এখনও মনে হচ্ছে যে কেন ভাই, কি দরকার আছে। হ্যাঁ আবার শোনা যাচ্ছিল যে রাজস্থান রয়্যালস নাকি টিস্টান স্টাবের সাথে ভাই সামির রিজভিকেও ডিমান্ড করেছে, যে আমাদের রিজভিকেও লাগবে। হিসেব অনুযায়ী দেখাতে গেলে রিজভির বেশি দাম নাই, ওকে মনে হয় 86 লাখে নিয়েছিল, আর টিস্টান স্টাব আছে তোমার 10 কোটি, সেই জায়গায় সঞ্জু স্যামসন আছে 18 কোটির, মানে প্রায় তোমার 7-8 কোটির ডিফারেন্স থাকবে। টাকাটা ম্যাটার করে না অতটা, প্লেয়ারগুলো মেন ম্যাটার করে। কী জন্য ছাড়বে বলছে কি জানি ভাই, ওপরবেলায় জানে। তা আপাতত এই কটাই ছিল আইপিএল নিয়ে আপডেট। তোমাদের কাছে যদি কিছু আপডেট থাকে বা তোমাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। বাকি ইন্ডিয়ান টিম নিয়ে আপডেট বলতে আমাদের কুলদীপ দা বর্তমানে বাড়ি চলে এসছে। সাউথ আফ্রিকা এর বিপক্ষে আমাদের যে দ্বিতীয় টেস্ট ম্যাচ আছে, সেখানে আমার জামাইদা ফামাইদা, তারপর হচ্ছে আরও যারা আছে, মানে সবাই প্র্যাকটিস ম্যাচ টাইপের জন্য খেলবে, কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের টেস্ট ম্যাচ আছে 14 তারিখ থেকে শুরু হবে। ওই জন্য এখানে প্র্যাকটিসের জন্য কুলদীপকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে দুটো দলই হালকায় নিয়ে নিয়েছে ভাই, মানে ওদের কাছে যেন টি20 সিরিজটা কোনো ম্যাটারই করছে না। ওরা তো আবার ট্রেভিস হেডকেও সাইড করে দিয়েছে যে যা তুই প্র্যাকটিস করবে যা, আগেই হেজেলউডকে দুটো ম্যাচ খেলিয়ে সাইড করে দিয়েছে যে তুইও চলে যা, ওদের সামনেই অ্যাসেস আছে যে, ওই জন্য ওরা এতটা মানে মাথা ঘামাতে চাইছে না টি20দের দিকে। ওডিআইটা যেমন তেমন হয়ে গেছে, এবার ওরা অ্যাসেসে ফুল ফোকাস করছে। আর আমাদের টিম কি করছে ভাই, সম্পূর্ণ ফোকাস করছে সাউথ আফ্রিকার টেস্ট সিরিজের দিকে। দিয়ে এই জন্য ভাই মধ্যখানে টি20 সিরিজটা পড়ে গেছে, এরা সব এবার হালকায় নিয়ে নিচ্ছে। দেখা যাক এবার কি হয়। তা বাকি এই ছিল আপডেট, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে, কারণ কনফার্ম নিউজ এলে সবার আগে আমি দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।